আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসটা হবে বাংলার উপরে। 2023 সালের যে বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো হয়েছিল, তো সেখানে বাংলা ভাষা বা সাহিত্য মানে অর্থাৎ বাংলার বিষয়ের উপর যে প্রশ্নগুলো এসেছে সেটার উপরে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করেছি আপনাদের জন্য। তো এটা 3টা বা 4টা পর্ব হবে আশা করি, কারণ অনেক প্রশ্ন, তো আসলে সব প্রশ্ন যদি একবারে দিয়ে দেই তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, আপনাদের জন্য পড়তে অসুবিধা হবে। তাই চেষ্টা করেছি এগুলোকে পর্বে পর্বে ভাগ করার। তো আজকে প্রথম পর্ব। আর বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো আমরা এই কারণেই সলভ করব যে তাহলে আমরা বুঝতে পারবো যে চাকরির পরীক্ষাগুলোতে আসলে কী ধরনের প্রশ্ন হয়। ধরুন আপনি নিবন্ধন বা প্রাইমারির প্রার্থী, কিন্তু অন্যগুলো যদি সলভ করেন তাহলে দেখবেন কখনো কখনো আপনার এই জিনিসগুলো আসলে কাজে লেগেই যাচ্ছে। তো এর জন্যই হচ্ছে মূলত আমাদের এই আয়োজনটা। তো কথা না বলে আমরা এখনই শুরু করছি। প্রথম প্রশ্ন, বাংলা ভাষার মূল উৎস কি? এটা 17তম কলেজ নিবন্ধন পরীক্ষায় এসেছিল। তো এটার আনসার হবে বৈদিক ভাষা। তার পরবর্তীতে আছে বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কি? মধ্যযুগের প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তো আমি প্রশ্ন আর উত্তরটা দিয়ে দিয়েছি, সব ডিটেলসে লিখিনি, যেমন বাকি অপশনগুলো বা আরও ব্যাখ্যা বা লিখলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এখানে অলরেডি অনেকগুলো পেজ আছে, 21টার মতো। তো আর বড় করার আসলে আমার ইচ্ছা নাই। তো আপনাদের যদি আরও ডিটেলসে পড়ার ইচ্ছা হয় তো আশা করবো সবার কাছে বই আছে। তো এই প্রশ্নগুলো খুঁজে খুঁজে আপনারা বাংলার যে পার্টটা আছে সেখান থেকে ডিটেলসে পড়ে নেবেন, তাহলে আরও বেশি ভালো হয়। আর একটা ভিডিওতে এত কিছু আসলে বলাও যায় না। তো পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আর কি, যেটা সেটা। এরপরে হচ্ছে আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে। কলমস কোন ভাষার শব্দ? কলমস হচ্ছে গ্রিক শব্দ। এগুলো বিসিএস কোশ্চেন ছিল। সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? মনোএলদা আস সুম্পোসাও। একটু নামটা অন্যরকম, যেহেতু উনি অন্য দেশের মানুষ, আমাদের মতো না, তো নামটা একটু অন্যরকম থাকবে, নামটা একটু কষ্ট করে মনে রাখবেন। ভাষা চিন্তার শুধুই বাহনই নয়, চিন্তার প্রসূতিও। বাক্য মন্তব্যটি কোন ভাষা চিন্তকের? এটি হচ্ছে সুকুমার সেন বলেছিল। পরবর্তীতে আছে উচ্চারণের রীতি অনুযায়ী উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি হলো এ। উচ্চারণের রীতি অনুযায়ী এ হচ্ছে উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি। এরপরে আছে তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো। বাক্যটিতে কোন প্রকারের অব্যয় ব্যবহার করা হয়েছে? এটা হচ্ছে অনন্যই অব্যয়। কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে? উপপদ বলে। তোমার নাম কি? এখানে কি কোন প্রকারের পদ? এখানে কি হচ্ছে সর্বনাম। তারপরে হচ্ছে র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কি? এই র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা হচ্ছে পদমর্যাদা। স্বরান্ত অক্ষরকে কি বলে? মুক্তাক্ষর বলে। ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? ধ্বনি দৃশ্যমান, এই কথাটি সঠিক নয়। তাম্বলিক শব্দের সমার্থক নয় কোনটি? তাম্বলিক শব্দের সমার্থক নয় তামসিক। আর তাম্বলিক মানে হচ্ছে পান বা পান ব্যবসায়ী, বারুই, পণ্যকারী, এগুলোর সমার্থক, কিন্তু তামসিক সমার্থক নয়। তামসিক শব্দের অর্থ হচ্ছে আমাদের একটু যদি আমরা ডিপলি চিন্তা করি তো এটার অর্থ হবে এমন যে ভবিষ্যতে কি হবে না হবে এরকম কোনো কিছু, কোনো ক্ষয়ক্ষতির কথা আসলে চিন্তা করে না, ভবিষ্যৎ নিয়ে তার কোনো আসলে টেনশন নেই এরকম। আর এমনিতে এটা এরকম অর্থেও ব্যবহৃত হয়, একটু তন্দ্রাচ্ছন্ন ভাব বা ঘুমন্ত, এগুলো অর্থ অনেক সময় ব্যবহৃত হয়ে থাকে। সরল শব্দের বিপরীত শব্দ নয় কোনটি? সরল শব্দের বিপরীত শব্দ নয় গরল। কোনটা কোথায় এসেছে এটা কিন্তু আমি সুন্দর করে সাইডে দিয়ে দিয়েছি, আবার এক্সট্রা করে বলতেছি না, তাহলে ভিডিও লং হয়ে যাবে। এটা দেখে নেবেন যে সবগুলোর ভিতরেই দেওয়া আছে। আসলে কিন্তু এখানে শুধু যে এক জায়গায় আসছে কোশ্চেন তাই না, এটা কিন্তু আরও অনেক জায়গায় আসছে, কিন্তু 23 সালে, শুধুমাত্র 23 সালে যেখানে আসছে শুধু আমি ওইটাই উল্লেখ করেছি। তো এগুলো 23 সাল ছাড়াও কিন্তু আরও বিভিন্ন জায়গায় আসছে। যারা প্রশ্ন ব্যাংক সলভ করেন বা প্রিপারেশন নিচ্ছেন তারা এই জিনিসটা খুব ভালো করেই আশা করি বুঝে যাবেন। এরপরে আছে নিচের কোনটি যৌগিক শব্দ? যৌগিক শব্দ হচ্ছে মিতালি। অমোঘ শব্দের অর্থ কি? অমোঘ শব্দের অর্থ হচ্ছে সার্থক। ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। এটা আমরা সবাই জানি, এই কোশ্চেনটা সবসময় আসে, সব পরীক্ষাতেই আসে। তারপরে হচ্ছে চাঁদ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিধু। স্কুল থেকে স্কুল, এটি ধ্বনি পরিবর্তনের কোন রীতির উদাহরণ? এটা হচ্ছে আদি স্বরাগম রীতির উদাহরণ। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের উৎস কি? মেঘনাদবধ কাব্যের উৎস হচ্ছে রামায়ণ। অয়ন শব্দের সমার্থক শব্দ কোনটি? অয়ন শব্দের সমার্থক শব্দ হচ্ছে পথ। বিষের জ্বালাই বিশ্ব জুড়ে, এখানে জ্বালাই শব্দটি কোন কারকে কোন বিভক্তি? জ্বালাই শব্দটি হচ্ছে করণে সপ্তমী বিভক্তি। কোন লেখক বীরবল ছদ্মনামে লিখতেন?
প্রমোদ চৌধুরী। বন্য শব্দের প্রচলিত রূপ কোনটি? বনো। সিডর কোন দেশি শব্দ? সিডর হচ্ছে সিংহলি শব্দ। শঙ্কা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সম যুগ কা সমান সমান হচ্ছে শঙ্কা। লাজ কোন ধরনের পদ? লাজ হচ্ছে বিশেষ্য পদ। যাযাবর কার ছদ্মনাম? যাযাবর হচ্ছে বালাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। গঠনরীতি অনুযায়ী বাক্য কত প্রকার? গঠনরীতি অনুযায়ী বাক্য 3 প্রকার। অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? অহ যুগ অহ। এটা অনেকবার আসছে, আমি নিজে আপনাদেরকে অনেকবার সলভ করিয়েছি। আসলে ওই কোশ্চেনগুলোই দেখা যায় ঘুরে ফিরে আসে, এর জন্যই প্রত্যেকটা চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ। অকালবোধন বাগধারাটির অর্থ কী? অকালবোধন হচ্ছে অসময়ে আবির্ভাব। আসলে শর্টকাটে চাকরি পাওয়া বা শর্টকাটে ভালো করার উপায় নেই বললেই চলে। আপনি যদি ভালো করে কোনো ভালো একটা পজিশনের ভালো চাকরি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রিপারেশনটাও সে ভালো করে নিতে হবে। কম করে হলেও আপনাকে বছর খানিক পরিশ্রম করতে হবে। আর আপনি যদি চান পরীক্ষার আগের 2-3 মাস পরে আমি ভালো একটা কিছু করে ফেলবো, এটা আসলে কখনোই সম্ভব না। ধ্বনির লিখিত রূপকে কি বলা হয়? ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। পায়রার সমার্থক শব্দ হচ্ছে কপথ। অনিষ্ট শব্দের বিপরীত শব্দ হচ্ছে ইষ্ট, অনিষ্ট ইষ্ট। মধ্যপদ লুপি কর্মধারয় সমাসের দৃষ্টান্ত হচ্ছে ছায়াতরু। মধ্যপদ লুপি কর্মধারয় সমাস হচ্ছে ছায়াতরু। দ্বাদশ কিবাচক শব্দ? দ্বাদশ হচ্ছে পূরণবাচক শব্দ। তিনি প্রতিদিন ধীরে ধীরে হাঁটেন, এটা কোন ধরনের বিশেষণ? এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, যেহেতু ধীরে ধীরে হাঁটেন। যে সব পশু মাংস খায় তারা খুব বলবান হয়, এটাকে সরল বাক্য করতে বলা হয়েছে। তার মানে সকল মাংসাশী পশুই খুব বলবান হয়। তারপরে হচ্ছে উপরোক্ত শব্দটির শুদ্ধ বানান কোনটি? উপরোক্ত শব্দটির শুদ্ধ বানান হচ্ছে উপরযুক্ত। এ এক অমোঘ সত্য। এখানে সত্য কোন পদ? এখানে সত্য হচ্ছে বিশেষ্য পদ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য হচ্ছে কবি কাহিনী। পুণ্যকর্ম সম্পাদনের জন্য শুভ দিন। এখানে এর বাক্য সংকোচন কি হবে? এর বাক্য সংকোচন হবে পুণ্যাহ। কাহিনী শব্দটির শুদ্ধ বানান হলো এই যে কাহিনী, এখানে দীর্ঘইকার দিয়েছে, এখানে হ্রস্বইকার হবে। উষ্ণিস শব্দের অর্থ হচ্ছে পাগড়ি। সংশয়ের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। সংশয় প্রত্যয়, সংশয় প্রত্যয়। আলপিন কোন ভাষা থেকে এসেছে? আলপিন পর্তুগিজ ভাষা থেকে এসেছে। পেয়ারাও কিন্তু পর্তুগিজ ভাষার শব্দ। স্বাধীন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? স্বাধীন শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে স যুগ অধীন। 59-64 এ বাগধারাটির অর্থ কী? প্রায় সম্পূর্ণ। তপবন কোন সমাস? তপবন হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত করলে ভাববাচক বিশেষ্য বোঝায়? ধাতুর পরে আই প্রত্যয় যুক্ত করলে। সুকেশিনী শব্দটির শুদ্ধ বানান হবে সুকেশিনী, তালিবস্যতে হ্রস্বইকার হবে। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। ঋজু শব্দের বিপরীত শব্দ কি? ঋজু শব্দের বিপরীত শব্দ হচ্ছে বক্র। যা পান করার যোগ্য তাকে এক কথায় কি বলে? তাকে পেয় বলে। বাবাকে বড্ড ভয় পাই, এখানে বাবাকে হচ্ছে অপাদানে দ্বিতীয়া বিভক্তি। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথ ব্যবহারের নামই বাক্যতত্ত্ব। ধ্বনিতত্ত্ব আর শব্দতত্ত্ব একত্রে যথাযথভাবে ব্যবহৃত হয় বাক্যতত্ত্বে। প্রসিদ্ধ ভর্তিকা শব্দটির এক কথায় প্রকাশ কি বলে? যে নারীর স্বামী বিদেশে থাকে। গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ কি? গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ হচ্ছে ভূমিকা। কোনটির লিঙ্গান্তর হয় না? কবিরাজের কোনো লিঙ্গান্তর হয় না। আজকে নগদ কালকে বাকি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারকে দ্বিতীয়া বিভক্তি। কিন্ডারগার্টেন শব্দটি জার্মান শব্দ। মনীষী শব্দের শুদ্ধ বানান মনীষী, দুইটাই দীর্ঘইকার হবে। সমবিব্যাহারে শব্দটির অর্থ হচ্ছে এক যোগে। যৎ সাহেব হচ্ছে কর্মধারয় সমাসের উদাহরণ। সংস্কারের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযুগ কার সংস্কার। নৃত্যবৃত্ত অতীতের উদাহরণ হচ্ছে প্রতিদিন ফুল ফুটতো। নিমরাজি শব্দে নিম উপসর্গটি কোন ভাষার? নিম হচ্ছে ফার্সি ভাষার একটি উপসর্গ। এই নিমরাজিটা ম্যাক্সিমাম পরীক্ষাতেই আসে, আপনি যত কোশ্চেন সলভ করবেন ততই দেখবেন এই নিমরাজিটা একবার না একবার আসছে। উপশহর কোন সমাসের উদাহরণ? উপশহর হচ্ছে অব্যয়ীভাব সমাসের উদাহরণ হচ্ছে উপশহর। চট্টোপাধ্যায় বানানটির শুদ্ধ রূপ আসছে, তো ভালোই আমরা দেখলাম যে 2023 সালের বিভিন্ন পরীক্ষাতে বেশ কয়েকটি শুদ্ধ বানান এসেছে।
চট্টোপাধ্যায়। ওদিকে আর যাব না, এখানে আর কি অর্থে ব্যবহৃত হয়েছে? পুনরাবৃত্তি অর্থে ব্যবহৃত হয়েছে। হেম শব্দের অর্থ হচ্ছে রত্ন। ব্যাকুল শব্দের শুদ্ধ বানান কি? ব্যাকুল, এরকম হবে। স্বাগত সন্ধি বিচ্ছেদ সুযোগ আগত সমান সমান স্বাগত। বিষাদ সিন্ধু কোন সমাস? বিষাদ সিন্ধু হচ্ছে রূপক কর্মধারয় সমাস। অভিরাম শব্দের অর্থ কি? অভিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর। প্রচ্ছদ প্রযুগছদ প্রচ্ছদ। তদ্ভব শব্দের অর্থ হচ্ছে সংস্কৃত থেকে উদ্ভব, এটাই হচ্ছে তদ্ভব। আশরফি কি ধরনের শব্দ? আশরফি হচ্ছে ফার্সি শব্দ। তারপর ক্ষীয় এর সংযুক্ত বর্ণ হলো ক যুগ মূর্ধন্য স। মুক্ত হচ্ছে মুছ যুগ ত। এটাকে অনেকে যুক্ত খ বলে, আসলে এটার মেইন প্রনাউন্সিয়েশনটা হচ্ছে ক্ষীয়, ক যুগ মূর্ধন্য স। জনবিরল শব্দের বিপরীত শব্দ কি? জনাকীর্ণ। পটল তুলা মানে ভবলীলা সাঙ্গ বা মারা যাওয়া। বায়ু সমার্থক শব্দ হচ্ছে মরুত। এক থেকে শুরু করে ক্রমাগত, এক কথায় বলে একাধিক ক্রমে। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেকটি খণ্ড বাক্যের পরে কি বসে? প্রত্যেকটি খণ্ড বাক্যের পরে কমা বসে। এই যে যুক্তবর্ণটা দেওয়া আছে, প্রত্যয় যুক্ত, এই যুক্তবর্ণ মানে যুক্ত করা প্রত্যয় শব্দে মূল স্বরের কি হয়? মূল স্বরের বৃদ্ধি হয়। যেমন উষ্ণ, একটু কি হয়েছে? বৃদ্ধি হয়েছে। এরকম প্রত্যয়যুক্ত শব্দে মূল স্বরের একটু বৃদ্ধি হবে। ভাবের সার্থক ও সুসংগত প্রসারণী ভাব সম্প্রসারণী। পেটের ভাত চাল হয়ে যাওয়া, অতিরিক্ত দুর্ভাবনায় পড়া। চার বাক শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে চার যুগ বাক। কামিজ একটি সংস্কৃত শব্দ। নিচের কোন শব্দটি বিশেষ্যের উদাহরণ? উন্নয়ন হচ্ছে বিশেষ্যের উদাহরণ। আকাল শব্দটি গঠিত হয়েছে উপসর্গ যুগে, উপসর্গ যুগে গঠিত হয়েছে। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এটা একটা সরল বাক্য। সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুৎ গমন। রুধির শব্দের অর্থ হচ্ছে রক্ত। তুমি আসলে আমি যাব, এটা হচ্ছে কার্যকারণ সূচক বাক্য। আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়, এটা হচ্ছে অধিকরণ কারক। তুমি তো ভারী বোকা, এখানে তো এর ব্যবহার কি অর্থে হয়েছে? এটা অলংকার সূচক অর্থে ব্যবহৃত হয়েছে। অভ্যন্তরীণ এর শুদ্ধ বানান হচ্ছে অভ্যন্তরীণ, এরকম হবে। যে গাছে ফল ধরে কিন্তু ফুল হয় না। বনস্পতি। অনুসন্ধান করার ইচ্ছা, এটা হচ্ছে অনুসন্ধিৎসা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এখানে রাস্তা হচ্ছে করণে শূন্য বিভক্তি। নাম হচ্ছে মৌলিক শব্দ, সরি নাক, দুঃখিত, এটা হবে নাক। নাক হচ্ছে মৌলিক শব্দ। তথিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়? তথিত প্রত্যয় নাম প্রকৃতির সাথে যুক্ত হয়। হাতেখড়ি এর বেশ বাক্য কি? হাতেখড়ির বেশ বাক্য হচ্ছে হাতেখড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। এক গুয়ে কোন সমাস? এক গুয়ে হচ্ছে সমানাধিকার বহুব্রীহি সমাস। প্রাকৃত শব্দের অর্থ কি? প্রাকৃত শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক। অদ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? সাধু ভাষারীতির উদাহরণ। ছেলে মেয়ে, ছেলে যুগ আমি, ছেলে মেয়ে। কুলের সমীপে, এক কথায় উপকূল। ঝোলের লাউ অম্বলের কদু, এর অর্থ হচ্ছে সব পক্ষের মন জুগিয়ে চলা, যে উভয় পক্ষে মন জুগিয়ে চলে। বিকেন্দ্রীকরণ এর শুদ্ধ বানান হচ্ছে বিকেন্দ্রীকরণ। যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় বলা হয় বাগ্মী। দুবার জন্মে যে দ্বিজ। করচা শব্দের সমার্থক শব্দ হচ্ছে রোজনামচা। জমানো শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে জমা যুগ আনো। কোনটি বিদেশি শব্দ? চোঙ্গা একটি বিদেশি শব্দ। গৌরীদান মানে হচ্ছে বাল্য বিবাহ। শিষ্টাচার শব্দের বিপরীত শব্দ হচ্ছে সদাচার। তত্ত্ববোধিনী পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1843 সালে। অচিন শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিয় অর্থক অর্থে ব্যবহৃত হয়েছে। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? অক্ষর বলে। অপ্রাণীবাচক শব্দের বহুবচনে কি ব্যবহৃত হয়? গ্রাম ব্যবহৃত হয়। এটা কিন্তু অপ্রাণীবাচক, প্রাণীবাচক না, কিন্তু খেয়াল রাখবেন। সুচিস্মিতা শব্দের শুদ্ধ বানান হচ্ছে সুচিস্মিতা। রস্বইকার হবে দুইটাই। যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা 4 তাকে বলে স্বরবৃত্ত ছন্দ। প্রগতি কোন সমাসের উদাহরণ? প্রগতি হচ্ছে প্রাদি সমাস। সরস শব্দের স হচ্ছে সঙ্গে, সরস শব্দের স
সঙ্গে অর্থে ব্যবহৃত হয়েছে, যা সহজে অতিক্রম করা যায় না। দূরাতিক্রম্য। দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলে? দুইটা সমবর্ণের যদি একটাকে পরিবর্তন করি সেটা হচ্ছে বিষমী ভবন। পাষাণ এর শুদ্ধ বানান হচ্ছে এইটা, মূর্ধন্য স হবে। অদ্যাবধি তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি, এটা শুদ্ধ রূপ হবে যে অদ্যাবধি বানানে এখানে ভুল, এই বানানটা এরকম হবে, তার শারীরিক বানানও ভুল, অবস্থার উন্নতি হয়নি। লাবণ্য কোন ধরনের পদ? লাবণ্য হচ্ছে বিশেষ্য পদ। উপকার করার ইচ্ছা, উপচিকিৎসা, পায়ের তলায় সর্ষে, অস্থির এর অর্থ হচ্ছে অস্থির বা অস্থির অবস্থা। বাংলা বর্ণমালার পূর্ণমাত্রা হচ্ছে 32টি, অর্ধমাত্রা হচ্ছে 8টি, আর মাত্রাহীন হচ্ছে 10টি। এটা একদম মুখস্থ রাখবেন, এটা সবসময় আসে। খাঁটি বাংলায় কি নেই? বিসর্গ সন্ধি নেই, এটাও সবসময় আসে। তন্ময়, তৎযুগময়, তন্ময়। বনস্পতি, বনযুগপতি কোন ধরনের সন্ধি? এটা হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি। ক্রিয়া প্রকৃতির অন্য নাম হচ্ছে ধাতু। শিক্ষক শ্রেণীকক্ষে এলেন, এটি সাধারণ অতীত। তারপরে এই যে যুক্তবর্ণ আছে, এটা কিভাবে লিখতে হয়? এটা লিখতে হয় হ যোগ মূর্ধন্য দিয়ে, আর যদি মূর্ধন্যের জায়গায় দন্তন্য দেয় তখন এই যে কিছুটা এরকম হবে। আমার এখানে হাইলাইটার নেওয়া, তাই এটা একটু মোটা হচ্ছে, দুঃখিত। আমি এখানে লেখার চেষ্টা করছি। যদি মূর্ধন্য না নিয়ে আমরা দন্তন্য নেই তাহলে হচ্ছে এই যে এই জায়গায় হবে, আর মূর্ধন্য নিলে নিচে হবে। তো এটা একটু কি রাখবেন, এটা একটু খেয়ালে রাখবেন আপনারা, ঠিক আছে? এটা সবসময় আসে। শ্বশুর শব্দের শুদ্ধ বানান হচ্ছে শ্বশুর। লুঙ্গি বর্মী শব্দ বা বার্মার শব্দ। আকাশ সমার্থক শব্দ হচ্ছে অন্তরিক্ষ। আদেশ, উপদেশ, নিষেধ এগুলো ক্রিয়ার কোন ভাব? এগুলো হচ্ছে ক্রিয়ার অনুজ্ঞা ভাব। হাইফেনকে বাংলায় কি বলে? হাইফেনকে বাংলায় সংযোগ চিহ্ন বলে। মুহূর্তে অভিমান ভোলা, বিড়ালের আড়াই পাক। মুহূর্তে অভিমান ভোলা, এই বাক ধারাটির অর্থ হচ্ছে বিড়ালের আড়াই পাক, মানে হচ্ছে বিড়ালের আড়াই পাক। মৃত্তিকা দিয়ে তৈরি, মৃন্ময়, মানে মাটি দিয়ে যেটাই তৈরি সেটাই হচ্ছে কি? মৃন্ময়। জিজিভিষা এর অর্থ হচ্ছে বেঁচে থাকার ইচ্ছা। যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয়, এটা হচ্ছে একটি জটিল বাক্য। তো এর মাধ্যমে আমার প্রথম পর্বের প্রশ্নগুলো শেষ করে ফেললাম। পরবর্তীতে আরও পর্ব আসবে। তো 23 সালে যতগুলো পরীক্ষা হয়েছে আমি চেষ্টা করব সবগুলো পরীক্ষার প্রশ্নই আপনাদেরকে দেওয়ার, পার্ট বাই পার্ট, প্রত্যেকটা সাবজেক্টের। তো এতে করে আপনাদের একটা মাইন্ডের ভিতরে এটা চলে আসবে যে কী ধরনের প্রশ্ন আসে বা কোন চাকরি পরীক্ষার জন্য কোন জিনিসগুলো ইম্পর্ট্যান্ট, তো ওই অনুযায়ী আপনারা প্রিপারেশন নিতে পারবেন। তো একটা কথাই বারবার বলবো, বেশি বেশি করে কোশ্চেন সলভ করবেন। যত কোশ্চেন সলভ করবেন ঠিক ততই আপনার জ্ঞানের পরিধিটা বৃদ্ধি পাবে। আর একটা টপিকের যদি পরীক্ষার্থী হয়ে থাকেন, যেমন শুধু যদি প্রাইমারি হয়ে থাকেন বা শুধু এনটিআরসি বা শুধু খাদ্য, তো শুধু ওইটা নিয়েই পড়ে থাকবেন না। যতটা টাইম পারেন অন্যান্য জবের কোশ্চেনগুলো সলভ করতে করেন। যত কোশ্চেন সলভ করবেন তত বুঝবেন আসলে এক ডিপার্টমেন্টের কোশ্চেন কিন্তু অন্য ডিপার্টমেন্টে রিপিট হয়, কোনো না কোনোভাবে ঠিকই রিপিট হয়। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।